মুসলমান ভাইয়েরা, দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে পাকে কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা। সাদাকাল্লাহুল আযীম। রব্বুল ইজ্জত ফরমান, তোমরা মুসলমানদের, মুমিনদের চরম দুশমন হিসাবে পাবে দুই জাতিকে। সেটা হচ্ছে কারা? ইহুদ এবং নাসারা। এই ইহুদিদের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে। ইসরায়েল হলো ইহুদি বাহিনী, অতএব ইসরায়েল মুসলমানদের সুস্পষ্ট শত্রু। এটা কোরআনের ভাষ্য, সুস্পষ্ট আয়াতের ব্যাখ্যা, তর্জমা। ব্যাখ্যা দরকার নেই, তর্জমাতেই বলা যায় ইসরায়েল ইহুদির দল মুসলমানদের চরম দুশমন। কাজেই কখনোই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, তাদের সমর্থন করা যাবে না, এটা সুস্পষ্ট। এখন আসেন ইরানের বেলায়। ইরান তারা দাবি করছে মুসলিম, শিয়া মুসলিম। মুসলিম তারা নিজেদেরকে স্বীকার করছে। এখন অন্যান্য মুসলিমের সঙ্গে, অন্যান্য মুসলিমদের আদর্শের সঙ্গে তাদের আদর্শ মিল পড়বে কি না, নীতিগতভাবে অ্যাডজাস্টিং হবে কি না, সেটা মুসলমানরা বিবেচনা করবে। ইরানের সঙ্গে গরুয়া ব্যাপার। যদি তারা কাফেরও হয়, মুসলমানদের কাতারে নাও পড়ে, প্রকৃত মুসলমান নাও হয়, নামদারি মুসলমানও হয়, তারপরেও তারা মুসলমান। এখন ইসলামের আদর্শ, কোরআনের আদর্শ তারা পাবে কি না সেটা ভিন্ন বিষয়। যুদ্ধের ক্ষেত্রে আপনাকে আমাকে বিবেচনা করতে হবে, ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ তারা করতেছে সেটা কিন্তু ধর্মীয় কোনো ব্যাপার না, ইসলামী কোনো ব্যাপার নিয়ে তারা যুদ্ধ করতেছে না। ইসরায়েল চায় মুসলমানদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দেবে, ইসলামকে, কোরআনকে, কোরআনের আদর্শকে পৃথিবী থেকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। এটা ইসরায়েলের কাম্য। কাজেই ইসরায়েল কখনোই চায় না কোনো প্রকার মুসলমান পৃথিবীতে বসবাস করুক। সুতরাং ইসরায়েলকেও আমরা কোনো প্রকারের মুসলমানে চাইব না পৃথিবীতে তারা বেঁচে থাকুক, জয় হোক, তারা পরাজিত হোক, এটা সর্বপ্রকারের মুসলমানের কামনা। ইসরায়েল পরাজিত হোক, ধ্বংস হোক। আল্লাহ যদি এদের কপালে হেদায়েত রেখে থাকেন তারা হেদায়েত প্রাপ্ত হোক। হেদায়েত যদি না রাখেন আল্লাহ পাক আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু নমরুদ, কারুনের মতো হয়ে থাকে এর কপাল, তাহলে আল্লাহ পাক এদেরকে নমরুদের ন্যাংরা মশা দিয়ে যেরকম পরাজিত করে দিয়েছিলেন, এরকমভাবে আল্লাহ পাক ইসরায়েলকেও সামান্য একটি বাংকার বোমার মিসাইলের আঘাত দিয়ে একেবারে নেস্তেনাবুদ করে দেন। সেটাই আমরা চাই আল্লাহর কাছে। এরা পরাজিত হোক। সর্বপ্রকার মুসলমানের দুশ্মন হচ্ছে ইসরায়েল, ইহুদিরা। তাদের বিজয়কে আমরা কখনোই কামনা করব না। এখন আসেন ইরানের বেলায়। ইরান যে যুদ্ধ করছে সেটা ধর্মীয় কোনো যুদ্ধ নয়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ তাদের জাতিগত যুদ্ধ, এটা হলো রাষ্ট্রীয় যুদ্ধ, ধর্মীয় কোনো যুদ্ধ নয়। কাজেই আমরা পৃথিবীর অন্যান্য মুসলিমরা বিচারকের চেয়ারে বসে বিচার করব কার অপরাধ। ইসরায়েল আক্রমণাত্মক হামলা করেছে ইরানের উপরে, কাজেই ইসরায়েলকে শাস্তি পেতেই হবে। আমরা বলবো ইরান পরে হামলা করেছে, কাজে ইরান ঠিক আছে, ইরান পরে হামলা করেছে। ইসরায়েল শুধু ইরানে নয়, আপনারা জানেন গাজা, ফিলিস্তিন, সারা দেশের লেবানন এবং ইয়েমেনের মুসলিমদেরকে, যারা প্রকৃত মুসলমান আমরা বলি, তাদেরকেও তারা যে অত্যাচার করতেছে, পৃথিবীতে কোনো প্রকার মুসলমান ইসরায়েল ইহুদের হাত থেকে, আক্রমণ থেকে বাঁচতে পারবে না। কাজেই সকলে ঐক্যজোট হয়ে বেঈমান কাফিরদেরকে, যারা সুস্পষ্ট শত্রু কোরআনের আয়াতে আছে, তাদেরকে শেষ করো আগে, পরে গরুয়া ব্যাপার সামলাও। গরুয়া ব্যাপার ইরানের সঙ্গে সারা মুসলমান কিনা সেটা গরুয়া ব্যাপার। ইরান সে যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, সে একজন মানুষ। আমার একজন বাড়ির পাশে প্রতিবেশী হিন্দু, ভালো করে শুনুন, আমার বাড়ির পাশে একজন প্রতিবেশী হিন্দু পরিবার বসবাস করে, আমি মুসলমান। আমার ঘরে রাতে একবার ডাকাত আসলো, এই ডাকাতকে ঠেকাতে আমার পক্ষে, ডাকাতকে ঠেকানো সম্ভব না, আমি ঠেকাতে পারছি না। তখন আমার পাশে যে প্রতিবেশী হিন্দু আছে, তারা ধর্মীয়ভাবে তো হিন্দু, সেই হিন্দু লোকটা, তারা সবাই মিলে দাও বল্লভ নিয়ে আমার বাড়িতে আসলো, ডাকাতদেরকে ধাওয়া করলো। আমার বিপদে তারা এগিয়ে আসলো। আরেকদিন এই হিন্দু ব্যক্তির বাড়িতে আবার ডাকাত প্রবেশ করলো। তখন আমার কি করা উচিত আপনি বিচার করেন। আমি বিচার করব কি,
আমাকে যেরকম হিন্দু লোকটা আমার প্রতিবেশীটা সাহায্য করেছে, প্রতিবেশী সহযোগিতা করেছে, তাকেও আমাকে সেই রকম সহযোগিতা করতে হবে তার বিপদের সময়। এটা তো ধর্মীয় কোনো বিষয় নয়, ধর্মীয় কোনো যুদ্ধ নয়, ধর্মীয় কোনো ব্যাপার না। সাহায্য সহযোগিতা, জান মাল হেফাজতের সাহায্য সহযোগিতা। কাজেই তারা যখন বিপদে পড়েছে, ধর্মীয় কোনো যুদ্ধ নয়, তাদেরকে আমরা সমর্থন করাটা এটা আমাদের আদর্শ নীতি, ইসলামের আদর্শ। বিপদের সময় সাহায্য করা কোরআনের আদর্শ। তাকে বিপদে ফেলে আমরা চলে আসবো না। আল্লাহ পাক বুঝার আমলে